বুঝলাম রাইতে রুমের মধ্যে হয়ে রয়েছি আর একটু একটু ঘুম ঘুমাইছিল, তখন মোর খালা ইয়ে কয় কি তুই কি ঘুমাইছো দেখে যায় এগুলো কি। পরে দেখি কি বড় 16 চিংড়ি মাছ, বড় মামার মূল্যকে বাজারে কোনে লইয়েছে। চিংড়ি মাছ প্রায় খাওয়াই, কিন্তু নদীর বড় 16 চিংড়ি মাছ কিন্তু সহজে পাওয়া যায় না। তো মোর আবার চিংড়ি মাছ পছন্দ হইতে মামা এই বড় চিংড়ি মাছগুলো কিনে আনছে। আর চিংড়ি মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড় ছিল, শ্রেণীর মধ্যে তো হয়তো অতটা বোঝা যায় না, শ্রেণীটা কিন্তু বিশাল বড় আসলে। তাই এদিকে মামি আবার রাতের খাওয়ান রান্না টান্না করে হালাইছে। তো বড় মামি রাতেও কিন্তু অনেক কিছু রাঁধছে, আর প্রত্যেকটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছে। তো বাড়িতে এলে আমার সবচেয়ে পছন্দের খাওয়ানো হয়েছে মোটা চাউলের ভাত। মোটা চালটা কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে, ক্ষেতের মোটা চাল খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে। আর এমনি মুরগির রান্না এত বড় দেখে ওই মামির জিগে যে মুরগির রান্না এত বড় কেন, বিশাল বড় একটা কিন্তু মুরগির রান আসলে এককালে পুরো প্লেট জোড়া। মামি কই কি এটা খাসি মুরগির রান, মুখে হইতেই তো মুরগির রান্না এত বড়। তো সকালবেলা মামি এবার রান্নাঘরে রান্না করতে আসলে মুই এবার পাশে বইয়ে দেখতে আসলাম যে কি রান্না করে। গ্রামের বাড়িতে মাটির চুলে রান্না করলে পাশে বইয়ে দেখতেও কিন্তু ভালোই লাগে। তো বিয়ালে আবার মোরা চলে যা মোর হইতে বাইরে তেমন একটা ঘোরা টোরা হইবে না। তো মোর কাজিনকে কইলাম কি তোরা একটু নদীর পাড়ে করতে যাবো, আবার কবে না কবে আই নদীর পাড়ে যাওয়া হইবে না। পরে ওরা কি তাইলে যাই মোরা। তো মোরা কিন্তু 10-11টার দিকে বাইরেই গেছি নদীর পাড়ে করতে যাওয়ার লেগে। আর এই টাইমে কি রোদ গরম আসলে একটু চাইছিলাম যে যাবো না, পরে চিন্তা করলাম বিয়েলে যেহেতু চলে যাবো কবে না কবে আবার আই নদীর পাড়ে যাওয়া হয় কিনা। তো হয়তো আইয়েই পড়লাম এই দুপুরে ঠাডা পড়া রোদের মধ্যেই। আগে মোরা কাজিনরা হগল মিলে নদীর পাড়ে কত আইতাম, তখন আসলে নদীর পাড়টা এত সুন্দর আসলে না, কিন্তু এরপরও নদীর পাড়ে আইতে অনেক ভালো লাগবে। আর তখন নদীর পাড়ে অনেক গাছপালাও আসলে। তো এই নদীর পাড়ে আই আজকে মোর দুইটা কাজিন রাখলে অনেক বেশি মিস করি। হ্যাঁ, একজন হইছে মিম আর একজন হইছে এশা। বিয়ের আগে ঢাকা কোনো বাড়িতে আইলে মোরা তিনজন সবসময় একলে একলগে থাকতাম, একলগে ঘুমাইতাম, একলগে ঘুরতে যাইতাম, কত মজা করছি একলগে। আসলে এখন আসলে এই একলগে আর থাকা হয় না। তিনজনের বিয়ে গেছে, তিনজন বেশিরভাগ সময় তিন দিকেই থাকি, এই একলগে তেমন একটা হওয়াই হয় না। একটা কথা আছে না, মাইয়াকে জন্মই আর পরের ঘরে যাওয়ার লেগে। বিয়ের পর মাইয়াকে পরিস্থিতিটা সম্পূর্ণ একদম আলাদা। আগের পরিস্থিতি একরকম আর পরের পরিস্থিতি থাকে অন্যরকম। বিয়ের পর ইচ্ছা করলেই চাইলেই সবার লাগে দেখা করা যায় না, একলগে আর হে আগের মতো আড্ডা দেওয়া হয় না, ঘোরা হয় না। আসলে অনেক মিস করতেছিলাম। নদীর পাড়ে আগে কত দৌড়াদৌড়ি করছি, বইয়ে বইয়ে গল্প করছি, এই কতগুলো খালি মনে পড়তে আসলে। তো আজগো এত রোদ আসলে মোর একালে অসুবিধা হইতে আসলে, রোদে কোনো দিকে তাকাইতেই পারতেছিলাম না। আর মোর মাইয়ে পোলাও খালি কইতেছিল আম্মু একসাথে গরম লাগে। তো এতে চিন্তা করলাম কি আর বেশিক্ষণ থাকবো না, অল্প একটু থাকে পরে চলে যাবো। তো নদীর পাড়ে টিন দিয়ে ছাউনি দেওয়া আসলে, তাই হেনে যাই একটু বইয়ে রেস্ট নিছি, গরম লাগতে আসলে। তোমাকে বাড়ির দিকে যাওয়ার পথেই বাজে হয়েছে গিয়ে এই স্কুলটা। এই স্কুল দেখে মোর ছোটবেলার কত কত কাল মনে পড়ে গেছে। তুমি যখন প্রাইমারি আর হাই স্কুলে পড়তাম, ঢাকায় পড়াশোনা করছি, আবার গ্রামে এই স্কুলে পড়াশোনা করছি। আসলে মোর বেশিরভাগ সময় হয় কি 1 বছর ঢাকায় রয়েছি, 1 বছর গ্রামে রয়েছি। তো স্কুলের লাগে মোর কত স্মৃতি আছে ছোটবেলার, খালি এগুলো মনে পড়তে আসলে। তো স্কুলটা এখন পুরোপুরি সরকারি হয়ে গেছে, মোরা যখন পড়তাম তখন আসলে সরকারি আসলে না। এদিকে বাসায় আওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়ান খাইতে বসেছি। তো মামি আবার এই যে শলা চিংড়ি মাছ রান্না করছে, পোলাও করছে, তারপর মোর পছন্দ হয়েছে থানকুনি পাতা ভর্তা, এটা মোর এত ভালো লাগে। আর তারপর হচ্ছে নদীর পাঙ্গাস মাছ, কাঁচা কলা, গরুর মাংস, অনেক কিছু একদম রান্না টান্না করছে। আর সবকিছুই কিন্তু মামি একা রান্না করছে। আর শলা চিংড়ি মাছটা এত বড় আসলে, পুরো প্লেট জোড়াই শলা চিংড়ি মাছটা, অন্য কোনো তরকারি প্রথমে নিতেই পাই না। পরে আমি একা খাইতে শেষ করতে না পারে আমি মোর কাজিনকে অর্ধেক দিয়ে দিছি। তো বাড়িতে আইলে মাটির চুলে যদি শাকসবজি রান্নাটাও খাই, হ্যাঁ এত মজা লাগে। তো মুই কিন্তু গ্রামে গেলে যে পরিমাণ ভাত টাত খাওয়া হয়, আসলে ঢাকায় থাকলে কিন্তু এত পরিমাণ খাওয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই অল্প স্বল্প খাই, কমাইয়ে খাই, কিন্তু বাড়িতে গেলে আর নিজের কন্ট্রোল করতে পারি না, বেশি বেশি খাওয়া হয়ে যায়। তো দুপুরে খাই একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। তো প্রথমে আই পড়ছি এই যে মাস্টার মামা গো বাড়ি। মাস্টার মামা ডাকতাম কে, এই মামাটা আসলে স্কুলের হেডমাস্টার। তো হয়তো আরে মাস্টার মামা ডাকতাম। আর বাড়ির সামনে আই একালে মনে হয় কি গার মধ্যে ছমছম করতে আসলে, একটা ভুতুরে অবস্থা। এই বাড়িটি কিন্তু একদম ফাঁকা বাড়ি, কোনো মানুষজন নাই। এই বাড়িতে একসময় কত মানুষজন আসলে, আল্লাহ আল্লাহ 2-3 জন। গোয়াল ভরা গরু আসলে, অনেক গরু আসলে। হ্যাঁ, বাড়ির সামনে দিয়ে যাইতেও ভয় পাইতাম, ভাবতাম কি গরুতে মনে হয় গুঁতো দেবে। এই বাড়ির সামনে আর পর মোর আরেকটা কথা মনে পড়তেছিল, মোর চোখে যদি কোনো সমস্যা হতো, ওই যে চোখ ওঠার সমস্যা আছে না, অনেকে এলানিও কয়, তখন আমি করতো কি
মাস্টার মামার কাছে লইয়ে যেত, কইতো কি তোর মামার চোখে ফু দিয়ে দেবেন, ঠিক হয়ে যাবেন। সত্যি সত্যি মামা দোয়া পড়ে চোখে ফু দিয়ে দিত, আর চোখে ব্যথা কয়েকদিনের মধ্যেই একালে ভালো হয়ে যেত, কোনো ড্রপও দেওয়া লাগতো। তোর মামা মারা যাওয়ার পর বাড়ি একদম পুরোই ফাঁকা, একাল সারা বাড়ি হয়ে পড়ে রয়েছে। আর মাইগুলো কেউ বাড়িতে থাকে না, যে যার মতো আলাদা আলাদা জায়গায় থাকে। তো মোরা এখন চলে যাইতেছি, মোর নানা ভাই এই সেমগুলোকে আউগেই দে। নানা ভাই অসুস্থ, এই অবস্থায় মোগুলোকে বাজার পর্যন্ত যাইতে আছে। তো মোর কিন্তু পছন্দের জায়গা, পছন্দের মানুষগুলো ছাড়িয়ে যাইতে ইচ্ছা করে না, তারপরও যাওয়া লাগবে।